সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় ৮ বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। অর্থাৎ বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানগুলো ১০ বছর পর পর আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বা বিভিন্ন খাতের মানগুলো তুলে ধরা হয় প্রতি ১০ বছর পর পর। আজকে আমরা তেমনই ভাবে আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের কিছু দিক নির্দেশনা বা বাংলাদেশের জনসংখ্যা বা শিক্ষার হার বা জনসংখ্যার ঘনত্ব কিরকম হতে পারে এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব বা তুলে ধরবো। তো আমরা দেখতে পাচ্ছি আদমশুমারি ২০১১ অনুযায়ী মোট জনসংখ্যা অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যা হলো ১৪,৯৭,৭২,৩৬৪ জন, অর্থাৎ ১৪,৯৭,৭২,৩৬৪ জন মোট জনসংখ্যাটা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী। পুরুষ এর মধ্য থেকে পুরুষ হলো ৭,৪৯,৮০,৩৮৪ জন এবং মহিলা হচ্ছে ৭,৪৭,৯৯,৯৭৮ জন, অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রায় সেম অর্থাৎ কিছু অংশ অর্থাৎ ২ লাখের মতো শুধু পুরুষ বাংলাদেশে বেশি এবং মহিলা ২ লাখ হচ্ছে কম। এরপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। বাংলাদেশে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল হচ্ছে 1.37%। এটা হলো জনসংখ্যার বৃদ্ধির হার। এরপর হচ্ছে শিক্ষিত জনসংখ্যার হার। এখানে শিক্ষিত জনসংখ্যার হারের ক্ষেত্রে বয়স যাদের ৭ বছর প্লাস অর্থাৎ ৭ বছরের উপরে, সেক্ষেত্রে ছেলেদের শিক্ষিত হার হচ্ছে ৫৪.১% এবং মেয়েদের শিক্ষিত হার হচ্ছে ১.৮%। এটা হলো ৭ বছর থেকে অর্থাৎ ৭ বছর প্লাস থেকে যে কোনো বয়স পর্যন্ত একটা শিক্ষিত হার বাংলাদেশে। এরপর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে, অর্থাৎ ১ বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ১০১৫ জন। এই তথ্যটা হচ্ছে ২০১১ সালের আদমশুমারি অর্থাৎ আদমশুমারি ২০১১ অনুযায়ী আমরা এই তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই ২০২১ সালে আবার একটা আমাদের আদমশুমারি হয়েছে, ওই তথ্যগুলো এখনো আমাদের হাতে আসে নাই। ওই তথ্যটা আমাদের হাতে আসলে আমরা এই বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।